ওই গৌরী হলো, হ্যাঁ। গৌরী হলো শুটিং এখানে হয়েছে পুরোটাই। ও আচ্ছা। আমরা অ্যাকচুয়ালি সেনাপতি হিসেবে এখানেতে আমরা অ্যাপয়েন্টেড হয়ে এসেছিলাম, সঙ্গে যুদ্ধ করি, আমরা হেরে যাই। আমরা বেশ বহু বছরের জন্য আমরা পালিয়ে যাই এখান থেকে, গিয়ে বাংলাদেশে কচুয়া বলে একটা জায়গা আছে, সেখানেতে আশ্রয় নিই। নেওয়ার পর শক্তি সঞ্চয় করে এসে রিয়া অ্যাটাক করি। এগুলো শীতকালে ছিল? হ্যাঁ, এইখান দিয়ে সারাহাত্তিরও আর কি চেষ্টা করে পৌঁছতে পারেনি শেষ পর্যন্ত। ওখানে দশঘরাতে রাজা কেউ নেই। এক সময়ের আভিজাত্য, জৌলুস, চাকচিক্যে চোখ ধাঁধানো জমিদার বাড়ি আজ যা প্রায় কালের গ্রাসে বিলীন হতে চলেছে। তবুও মাথা উঁচু করে দাঁড়িয়ে জানান দিচ্ছে সেদিনের আত্মগর্বী অহমিকা। দশঘরা জমিদার বাড়ি, যা আজ শুধুই বিশ্বাস বাড়ি নামে পরিচিত। একসময়ে বারোদুয়ারি রাজ্যের রাজধানী ছিল এই দশঘরা। রাজধানী বলে কথা, জৌলুস এবং বনেদিয়ানা তো ভরপুর মাত্রায় ছিল। এখনও চোখে পড়ে সেদিনের আভিজাত্য এবং মিশ্র শিল্পের সাবেকিয়ানা। দশঘরার দেববিশ্বাস জমিদার বাড়ির কাছারি বাড়ি, নহবতখানা, জলেশ্বর শিব মন্দির, দুর্গা দালান, রাসমঞ্চ, দোলমঞ্চ, গোপীসায়র আজও সমান্তরালভাবে মাথা উঁচু করে বিরাজমান। এই নহবতখানার দ্বিতলে একসময় দূর দূরান্ত থেকে স্বনামধন্য সানাই বাদকেরা সেখানে সানাই বাজাতেন। এই কাছারি বাড়িতে হয়তো কাজ করতেন একটা সময় দেওয়ান, তার মুনশেফ, খানসামারা, এই কড়িকাঠের বর্গা দেওয়া এই কাছারি বাড়িতে। কাছারি বাড়ি দুর্গা দালানের সামনেই আছে গোপীসায়র। বিশ্বাস পরিবারের কুলদেবতা এই গোপীকৃষ্ণের নাম অনুসারেই এই পুকুরটির নাম হয়েছে গোপীসায়র। কাঁচস্বচ্ছ জলপুকুরে হয়তো একসময় বিশ্বাস পুরুষ রমণেরা গোপীকৃষ্ণকে অবগাহন করে অভিষেক করাতেন। আজও এই দোলমঞ্চ, রাসমঞ্চে দোল উৎসব, রাস উৎসব এবং এই দুর্গা দালানে দুর্গোৎসব বিশ্বাসবাড়ির দুর্গাপূজা নামে বহুল প্রচলিত এবং সুনামের সঙ্গে আজও হয়ে আসছে। এখানে দুর্গাপূজা হয়? হ্যাঁ, ভেতরে। বিশ্বাসবাড়ির দুর্গাপুজো আশ্বিন মাসে সমগ্র বাঙালির কাছে একটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। শহর থেকে বহু মানুষ ভিড় জমান এই বনেদি বাড়ির পুজো দর্শনের জন্য। এটি বিশ্বাসবাড়ির কুলদেবতা গোপীকৃষ্ণের রাসমঞ্চ। ঠিক তার পাশেই আছে দোলমঞ্চ। এটা দোল মন্দির আমাদের। এখানে দোলের সময় ওই গোপীনাথ রাধারানী এখানে এসে এখানে পুজো হয়। ওখান থেকে নিয়ে আসা হয় গোপীনাথের মন্দির থেকে, এখানে এসে পুজো হয়। এটা দোল মন্দির। এখানে কি বড় করে উৎসব হয়? হ্যাঁ, উৎসব হয়। শৈবতীর্থ তারকেশ্বর থেকে মাত্র 12 কিলোমিটার দূরে এই বিশ্বাসবাড়িতেও বিরাজ করছেন স্বয়ম্ভু মহাদেব, যা এখানে জলেশ্বর শিব নামে পরিচিত। এটা দুর্গা দালান আছে, এর মধ্যে কাচারি বাড়ি আছে, ভেতরে ঝুলন দালান আছে। যাত্রাটা কোথায় হতো এখানে? এইখানে স্টেজ বেঁধেই হতো এখানে? ওসব বাইরের লোক আসতো, কলকাতা থেকে দল আসতো। সব গোপীনাথের রাসযাত্রা উপলক্ষে হতো, তো বেশিরভাগ ঠাকুরদের বইটাই হতো। তারপর দিনের বেলা পুজো, দুর্গা পুজোর সময় যাত্রা হতো 3 দিন, সপ্তমী, নবমী আর দশমী। দশমীর দিন দিনের বেলা যাত্রা হতো। প্রাচীন এই জমিদার বাড়ির সৌন্দর্য সিনেমা পরিচালকদেরও চোখ এড়িয়ে যায়নি কোনোদিন। তাই বাঞ্ছারামের বাগান হোক বা ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি বা গোলন্দাজ থেকে মেগা সিরিয়াল গৌরী এলো, এই সমস্ত কিছু শুটিং এখানেই হয়েছে। দেব গোলন্দাজ করেছিল এখানে শুটিং হয়েছিল? কোন বিল্ডিংটা? এই তো আমাদের এখানে সব। ও, এই পুরো এগুলো পুরোটাকে নিয়েছিল। আবার বাঞ্ছারামের বাগানে কিছু শুটিং এখানে হয়েছে, কিছু শুটিং রায়বাড়িতে হয়েছে। এই গৌরী হলো, হ্যাঁ, গৌরী হলো শুটিং এখানে হয়েছে পুরোটাই। ও স্টেজ করে ওরা কালি করেছিল এই মন্দিরটা পর্যন্ত, এই জায়গাটা।
আপনি দেখবেন, লক্ষ্য রাখবেন, দেখবেন এই মন্দিরটাকে দেখতে পাবেন সাইড থেকে। ও আচ্ছা আচ্ছা। আর ওই যে যে ডাক্তার দেখবেন ওইখান থেকে আসছে, ওপর থেকে দেখবেন কি হয়, ওই যে বারান্দাটা থেকে। এটি বিশ্বাস পরিবারের বিশ্বস্ত কুলদেবতা গোপীনাথ জিউর মন্দির। আনুমানিক 1729 খ্রিস্টাব্দে এই পরিবারই অন্যতম সদস্য সদানন্দ বিশ্বাস এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের আদলে এই মন্দিরটিকেও নির্মাণ করা হয়েছে টেরাকোটা দিয়ে, যার গায়ে খচিত আছে নানান পৌরাণিক নিদর্শন। মন্দিরটির নাম হচ্ছে গোপীনাথ মন্দির, গোপীনাথ জিউ মন্দির। আমাদের এটা আর কি বিশ্বাস বাড়ির ইষ্ট দেবতার মন্দির। নিয়ার অ্যাবাউট 450 থেকে 500 বছরের পুরনো। মন্দিরের ভেতরে অবস্থান করছেন কালো কোষ্ঠী পাথরের রাধাকৃষ্ণের যুগল মূর্তি। মন্দিরটির নির্মাণ এবং অলঙ্করণেও বিশেষত্ব আছে। 3 খিলান বিশিষ্ট এই মন্দিরের সর্বোচ্চ চূড়ায় মহাভারতের কাহিনী, মাঝের অংশে রামায়ণ এবং ক্রমাগত নিচের দিকে বৈষ্ণব পদাবলীর বিশেষ কিছু কাহিনীর প্রতিমূর্তি এখানে চিত্রিত করা আছে। ওপরের দিকটা রয়েছে মহাভারতের টোটাল কিছু আর কি বর্ণনা, একদম ওপরের দিকে যে সারিটা রয়েছে। মাঝখানে রয়েছে রামায়ণের চিত্রকলা সব কিছু। এখানে দেখতে পাচ্ছেন আপনি হয়তো বানর সেনা সব দেখা যাচ্ছে, এখানে রাবণকে দেখা যাচ্ছে, এখানে রাম লক্ষ্মণ দেখা যাচ্ছে। শুধু মহাভারত, রামায়ণ বা বৈষ্ণব পদাবলীর চিত্রাবলীই নয়, তার সাথে সাথেই আছে মহিষাসুর মর্দিনী, সরস্বতীর বীণা মূর্তি, কালিকা এবং অজস্র টেরাকোটার নিয়ম অনুযায়ী মিথুন এবং সঙ্গমের মূর্তি। বিশ্বাস পরিবারের কথা অনুযায়ী এই মন্দিরের বয়স আনুমানিক 4.5 থেকে 500 বছর। প্রাকৃতিক আবহাওয়ার জন্য আজ অনেকটাই ক্ষয়প্রাপ্তি ঘটে গেছে এই মন্দিরের। এগুলো প্রায় নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, এগুলো অ্যাসিড রেনের জন্য যতটা আর কি নষ্ট হওয়ার হয়ে গেছে, আর নতুন করে এই একই রকমের টাইলস আর পাওয়া যায় না। জমিদার পরিবার হচ্ছে বিশ্বাস পরিবারই, ঠিক আছে, দেব বিশ্বাস পরিবার। আমরা শুধু বিশ্বাস পরিবার নয়, দেব বিশ্বাস পরিবার। রায়রা হচ্ছে এখানকার বণিক পরিবার ছিল, ওরা ব্যবসা বাণিজ্যটা আর কি টোটালি দেখাশোনা করতো এই অঞ্চলের। আর এখানে পাশাপাশি জমিদারি বলতে চকদিঘির জমিদার বাড়ি, এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে। এটা বর্ধমান যে রাজ পরিবার ছিল তার আর কি অন্তর্গতই ছিল। চকদিঘির জমিদার বাড়ি, 10 গড়ার জমিদার বাড়ি, এগুলো সবই আর কি ওর মধ্যেই আসতো। তাই পশ্চিম দিকে এখান থেকে নিয়ার অ্যাবাউট 6-7 কিলোমিটার হচ্ছে আমাদের জমিদারি এলাকার আন্ডারে। উত্তর দিকে যদি যাই মোটামুটি ওখানেও প্রায় 6-7 কিলোমিটারের আন্ডারে। এদিকে যদি যাই, পূর্ব দিকে যদি যাই মোটামুটি 10-12 কিলোমিটার। আর দক্ষিণ দিকে যদি যাই তাহলেও মোটামুটি ওই 10 কিলোমিটার কাছাকাছি। অ্যাসিড রেন মন্দিরের বাইরের অংশকে ক্ষতি করলেও ভেতরে যে দুর্মূল্য কালো কোষ্ঠী পাথরের রাধা গোবিন্দের মূর্তি রাখা আছে তা অসাধু ব্যবসায়ীদের দৃষ্টি এড়ায়নি। এই টেরাকোটা মন্দিরে সিঁধ কেটে ভেতর থেকে কালো কোষ্ঠী পাথরের মূর্তিটিকে চুরি করার বহু চেষ্টা হয়েছিল, কিন্তু আজও তা অম্লান বদনে বিরাজ করছেন সহমহিমায়। মানে সিদ্ধগেটে রাধেজিউর মন্দির চুরি করার চেষ্টা হয়েছিল? হ্যাঁ, এইখানটা থেকে বেশিরভাগ 2বার হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পৌঁছতে পারেনি। সারা রাত্রিও আর কি চেষ্টা করে পৌঁছতে পারেনি শেষ পর্যন্ত। আচ্ছা, এগুলো সিদ্ধগেটে ছিল? হ্যাঁ, এইখান দিয়ে। দশঘরার বিশ্বাস জমিদার বাড়ি। আজ থেকে প্রায় 500 বছর আগে জগমোহন দেব এই জমিদারির পত্তন করিয়েছিলেন। জগমোহন দেবের পূর্বপুরুষেরা হরিদ্বার থেকে এসেছিলেন ওড়িশায়। ওড়িশার বিখ্যাত চোরগঙ্গাদেবের পরিবার থেকে পরবর্তীকালে তারা আসেন এই দশঘরাতে। ওড়িশা রাজ পরিবারের 3টি শাখা, একটি চলে যায় পুরুলিয়ার কাশীপুরে, যেখানে তাদের উপাধি বর্তমানে সিংদেও। আরেকটি শাখা চলে যায় কৃষ্ণনগরে, যদিও তা আজ বিলীন। আরেকটি অংশ চলে আসে এই দশঘরায়, যারা ক্ষত্রিয় এবং বর্তমানে কায়স্থ পরিবার অন্তর্ভুক্ত।
প্রিয়ব্রত ঘোষ। আমি ইনসিডেন্টালি রোটারি ক্লাবে ছিলাম বলে সেই জন্য ওনাদের সঙ্গে পরিচয়টা হয়েছিল পিবি ঘোষের সঙ্গে। তো ওই ফ্যামিলির রতিন ঘোষের একটা কীর্তন আমার কাছে রেকর্ড করা আছে, নিদু বনে শ্রীকৃষ্ণ। সেখানে দেখছেন যে কালী বেশে ঘুরছে, তখন চিচিৎকার পড়ে গেছে বৃন্দাবনে যে এটা কি করে হলো, শ্রীকৃষ্ণ হঠাৎ কালীর বেশে। তখন ওই রতিন ঘোষ কীর্তনের মাধ্যমে ব্যাখ্যা করছে কীভাবে মিলটা হচ্ছে। সব কালীর মূর্তিও এখানে আছে। দালানের এন্ট্রেন্সের ওপরে দেখবেন চাঁদ আছে, দুটো ঘোড়া আছে। আমরা যেহেতু ক্ষত্রিয় থেকে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছি, এখান দিয়ে নিত্যানন্দ মহাপ্রভু গিয়েছিলেন, এদিকে একটা আখড়া আছে, গোপাল ঠাকুরের। এখানকার যিনি পূর্বপুরুষের সিনিয়র মোস্ট মেম্বার ছিলেন, উনি ওইটাতে ওই চৈতন্যদেবের আন্দোলনে প্রভাবিত হয়ে আমরা বৈষ্ণব ধর্ম গ্রহণ করি। আদারওয়াইজ উই আর ক্ষত্রিয়। আমাদের অ্যাকচুয়াল পদবী এখানে বিয়ের সাথে এখনও লেখা হয় নামগোত্র বা শ্রাদ্ধ ইত্যাদিতে দেব বিশ্বাস। সো বিশ্বাস পদবী ওয়াজ given by the British people. অ্যাকচুয়ালি দেব, এবার অ্যাকচুয়ালি দেবটাও পদবী না, ওটা হচ্ছে অপভ্রংশ। অ্যাকচুয়ালি উই আর দেও, অ্যাকচুয়ালি ওটাও পাঠ। অ্যাকচুয়ালি উই আর সিং দেও, অ্যাকচুয়ালি উই আর দ্য ডিসেন্ডেন্টস অফ দ্য উড়িষ্যা মহারাজা চোর গঙ্গদেব। এবং চোর গঙ্গদেব উড়িষ্যার ভবানীপাটনা থেকে যে বসতি স্থাপন করে উড়িষ্যার রাজা সকলেই যুদ্ধ করতে হয়েছে, আমাদেরও যুদ্ধ করতে হয়েছে। তো আমরা অ্যাকচুয়ালি সেনাপতি হিসেবে এখানেতে আমরা অ্যাপয়েন্টেড হয়ে এসেছি, এবং আমরা বিদ্রোহ করে এখানকার তৎকালীন যে রাজা ছিলেন, এখানে একটা বারোদুয়ারি বলে জায়গা ছিল, ওদের দোকান যেখানে, ওদের সঙ্গে যুদ্ধ করি, আমরা হেরে যাই। আমরা বহু বছরের জন্য আমরা পালিয়ে যাই এখান থেকে, গিয়ে বাংলাদেশে কচুয়া বলে একটা জায়গা আছে, সেখানেতে আশ্রয় নিই। নেওয়ার পর শক্তি সঞ্চয় করে এসে রিয়া অ্যাটাক করে এখানকার যে রাজা ছিল বারোদুয়ারি, তাদের হারিয়ে দিই, দখল নিই। নেওয়ার পরে বর্ধমান মহারাজার থেকে ছোট ছোট করে পত্তনি নিয়ে জমিদারি প্রথা শুরু করি। কিছুদিন চলার পরে বর্ধমান মহারাজার থেকে নিয়ে আমাদের ঠিক বলে পর্দা হচ্ছিল, তখন আমরা ডাইরেক্ট ব্রিটিশদের থেকে এগুলো নিয়ে আমরাই খাজনা আদায় করি, আমরাই করি। যারা এই 10 ঘোড়া বিশ্বাস পরিবার বা জমিদার পরিবারে বেড়াতে আসতে চান, তাদের উদ্দেশ্যে কয়েকটা ইনফরমেশান জানিয়ে রাখি। প্রথম কথা, এই জমিদার বাড়ি দেখার জন্য কোনো এন্ট্রি ফি বা কারো পারমিশনের প্রয়োজন নেই, কিন্তু জমিদার বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতে গেলে এই পরিবারের সদস্যদের অনুমতি বাধ্যতামূলক। এই জমিদার পরিবারে রাত্রি যাপনের কোনো ব্যবস্থা নেই। দ্বিতীয়ত, গোপীনাথজিউ মন্দিরে যদি সন্ধ্যা আরতি দেখতে চান, তাহলে বিকেল 5টার পর এখানে উপস্থিত হতে হবে। কিভাবে আসবেন? তারকেশ্বর স্টেশনের বাইরে 10 ঘোড়াগামী বাস পাওয়া যায় প্রচুর। 10 ঘোড়া বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে টোটো রিজার্ভ করে আপনারা পৌঁছে যেতে পারেন এই জমিদার পরিবারে।